নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আজকে একটা রান্না নিয়ে। এটা কি মাছ দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারছো এটা কি মাছ? অবশ্যই তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে শোল মাছ। এটা আজকে মাংসের মতো রান্না করব বন্ধুরা। দেখো কিভাবে আমি করতে থাকি। পরিষ্কার করে মাছ আমি ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। মাছ ধুয়ে নিয়ে এসছি, এবার নুন হলুদ মাখিয়ে দেব। এই যে নুন দিলাম, এখন হলুদ দিচ্ছি, ব্যাস। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই শোল মাছ বন্ধুরা আমার মা খুব মাংসের মতো রান্না করছে, খুব ভালো লাগতো খেতে। কিন্তু এদের বাড়িতে আবার একটু পাতলা করে ঝোল, যেহেতু শোল মাছ জ্যান্ত জ্যান্ত মাছ, সেজন্য ওরা পাতলা করে ঝোল খায়। তা আমিও সেইভাবেই করবো। আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো মাছ ভাজা, এখন আলু ভেজে নিচ্ছি বন্ধুরা। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর একটু। আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এদিকে আমি মশলা করে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে রসুন নিয়ে নিই। এই দেখো পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়েছিলাম, তারপরে আবার ভালো করে একটু কষিয়ে নেব। আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিন্তু দিয়েছি, শুধু রসুনটা রসুন বাটাটা দিয়ে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। শোল মাছ কিন্তু মাংসের মতন খায় আমাদের বাড়িতে, আমার মা মাংসের মতন করতো একদম। আবার অনেকে একদম পাতলা ঝোল খায়। আমি না পাতলা না কষা করছি, মোটামুটি ঝোল থাকবে, এইভাবে রান্নাটা করছি। আলু দিয়ে ভালো করে কষাচ্ছি। রান্নার ঠেলায় কড়াই আমার উল্টে যাচ্ছে।
এবার অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে কষাবো, অল্প করে জল দেবো আর কষাবো। দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো, জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নুনও দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব দিয়ে দিচ্ছি, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখো মাছের ঝোল ফুটছে, সব হয়ে গেছে, এখন দেবো শুধু গরম মশলা। বন্ধুরা আমার মাছের ঝোল রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।